মহাকাশে প্রতিনিয়ত এমন সব বিরল ও বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে যা হার মানিয়ে দিচ্ছে হলিউডের কল্পনাকেও। এসব অভূতপূর্ণ ঘটনা আবিষ্কার করে রীতিমতো হতভাগ বিজ্ঞানীরাও। কখনো ভয়ঙ্কর ব্ল্যাক হোলের মুখে গ্রাস হওয়া কোনো নক্ষত্র, আবার কখনো এটি গ্রহের শতাধিক চাঁদের অস্তিত্ব। সবকিছুই যেন বিজ্ঞানের চেনা ছকের বাইরে। আর এবার মহাশূন্যে ধরা পড়েছে একটি নক্ষত্র গিলে ফেলেছে তার নিজ গ্রহকে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মহাবিশ্বের এক বিস্ময়কর ঘটনায় স্তব্ধ বিজ্ঞানী সমাজ। মিল্কওয়ের ছায়াপথে পৃথিবী থেকে প্রায় 12,000 আলোকবর্ষ দূরে অবস্থিত একইলা নক্ষত্রমণ্ডলে দেখা গেছে এক নজিরবিহীন দৃশ্য। নিজের গ্রহকে গ্রাস করে ফেলেছে একটি নক্ষত্র। ঘটনাটি প্রথমে ধরা পড়ে 2020 সালের মে মাসে। তখন জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ্য করেন একটি গ্রহকে ধীরে ধীরে গিলে ফেলছে তারই নক্ষত্র। এই নক্ষত্রটি ছিল তখন তার জীবনের শেষ পর্যায়ে। যখন এটি ফুলে ফেঁপে একটি লাল দানবে রূপ নিচ্ছিল, ঠিক সেই সময়েই গ্রহটিরও করুণ পতন শুরু হয়। জেমস ওয়েব টেলিস্কোপের সাম্প্রতিক পর্যবেক্ষণে উঠে এসেছে এই ঘটনার আরও গভীর বিশ্লেষণ। দেখা যাচ্ছে প্রাথমিক ধারণার চেয়ে এই পতনের প্রক্রিয়াটি অনেকটাই ভিন্ন। বিজ্ঞানীরা বলছেন গ্রহটি যেন নিজেই নক্ষত্রের দিকে ধেয়ে আসতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে গ্রহটির কক্ষপথ নক্ষত্রের আরও কাছে চলে আসে, আর শেষ পর্যন্ত গ্রহটি ধ্বংস হয়ে নক্ষত্রের বুকে ঢুকে পড়ে। নক্ষত্রের চারপাশে গঠিত হয় উত্তপ্ত গ্যাসের বলয়, যার মধ্য দিয়ে ধীরে ধীরে গ্রাস হয় গ্রহটি। বিজ্ঞানী রায়ান লাউ জানান, এই গ্রাসের সময় নক্ষত্র থেকে প্রচুর পরিমাণে ধূলি ও গ্যাসীয় উপাদান নির্গত হয়, যা গ্রহ ধ্বংসের একটি সরাসরি প্রমাণ। নক্ষত্রটি আকারে সূর্যের তুলনায় ছোট, ভর সূর্যের প্রায় 70% এবং রঙে খানিকটা লালচে ও কম উজ্জ্বল। অন্যদিকে গ্রহটি ছিল হট জুপিটার টাইপের বিশাল গ্যাসীয় গ্রহ, যা অত্যন্ত উচ্চ তাপমাত্রার কারণে নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থান করত। হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানী মর্গান ম্যাকলিউড জানান, আমরা মনে করি এটি বৃহস্পতির চেয়েও কয়েক গুণ বড় একটি গ্রহ ছিল, যেটি ধীরে ধীরে নক্ষত্রের গহ্বরে তলিয়ে গেছে। গবেষকরা ব্যাখ্যা করেন, গ্রহটির কক্ষপথ মহাকর্ষীয় টানের কারণে ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। প্রথমে নক্ষত্র তার বায়ুমণ্ডল ধ্বংস করে, এরপর গ্রহটি ঢুকে পড়ে নক্ষত্রের বায়ুমণ্ডলের মধ্যে। সেই ধ্বংসযাত্রার সময় গ্রহটির বাইরের গ্যাসীয় স্তর একে একে ছিন্ন হতে থাকে এবং একসময় গ্রহটি সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। এই মহাজাগতিক ঘটনা কেবল বিস্ময়ের উদ্রেক করে না, বরং এটি ভবিষ্যতের আশঙ্কার কথাও বলে। বিজ্ঞানীরা মনে করছেন, আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছর পর আমাদের সূর্য যখন লাল দানবে পরিণত হবে, তখন এই ধরনের ঘটনা আমাদের সৌরজগতেও ঘটতে পারে। বিশেষ করে বুধ ও শুক্র গ্রহের প্রথমেই গ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি পৃথিবীও সেই তালিকায় থাকতে পারে। বিজ্ঞান আজ যা কল্পনা করছে, আগামীতে তা বাস্তব হতে খুব একটা দেরি নেই। আর মহাবিশ্ব যেন প্রতিনিয়তই মনে করিয়ে দিচ্ছে বিশ্ববাসী কতটুকু ক্ষুদ্র এবং অস্থায়ী। শিহাব ইসলাম, এটিএন নিউজ।